নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি সহজ পদ্ধতিতে মাংস রান্না দেখাবো আপনাদেরকে। খুব অল্প তেলে আর অল্প মশলাতেই রান্নাটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু প্রথমেই মাংসটি ম্যারিনেট করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই মাংসটি ঠিক কেমনভাবে ম্যারিনেট করতে হবে। তো প্রথমেই আমি বলে দিই পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, তাতে দুটো কাঁচা লঙ্কা আর আমি হাফ লেবু রস দিয়েছি। কারণ লেবু রস দেওয়ার কারণ আমরা যেন মাংসটা হাত থেকে কষার সময় ছেড়ে না যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এতে সর্ষের তেল ইউজ করেছিলাম। ঠিক এই ম্যারিনেট করার সময় কিন্তু আপনারা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য চাপা দেবেন। আমি কিন্তু সর্ষের তেলের ভিডিওটা নিতে পারিনি, কারণ স্কিপ করে গিয়েছিলাম। তো আপনারা কিন্তু দিতে ভুলবেন না। তো চলুন, আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প পরিমাণে তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাতে কিন্তু আমি আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর আমি কিন্তু আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ অ্যাড করেছিলাম, আপনারা অবশ্যই করবেন। তো দেখুন, আমার কিন্তু আলুটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু বন্ধুরা আমি আলুটা নামিয়ে নেব। নামানোর পরেই কিন্তু বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি আর আমি গোটা মশলা ইউজ করব। তাতে কিন্তু এলাচ ছিল, লবঙ্গ ছিল আর দারচিনি ছিল। তারপরেই আমি পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। চলুন, আমার এদিকে পেঁয়াজ ভাজা হোক, ওদিকে কিন্তু আমি আদা রসুন বাটতে চলে এলাম। তো দেখুন, আমি আদা রসুন বাটতে চলে এসেছি আর আমি শিলটা এই জন্যই ব্যবহার করছি বন্ধুরা। আমরা কিন্তু বাঙালিরা শিলে অনেকেই মশলা করে থাকি, আর শিলে মশলা করার কিন্তু আলাদা রকম তরকারি স্বাদ এনে দেয়। তাই নাকি? আমি যদি কথাটা ঠিক বলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আদা রসুনটা খুব যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তা না, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ঠিক এমনভাবেই আমি আদা রসুনটা রেখেছি, কারণ আমি চাই একটু কুচি কুচি ভাবটা থাকবে তার জন্য। তো আমার এখানে আদা রসুন বাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা পেঁয়াজটা দেখে নিই। তো দেখুন, আমার পেঁয়াজটা খুব লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোমের একটা এক্সট্রা জল থাকে, সেটা আমি তেলের উপর দিতে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা হয়ে গেলে জলটা মরে যায়। তার জন্য আমি পেঁয়াজের কিছুক্ষণ পরেই টমেটোটা ইউজ করেছিলাম। তারপর দেখতেই পেলে আমি বাটা মশলা আদা রসুন দিয়ে দিয়েছিলাম। তারপরেই নাড়াচাড়া করেই কিন্তু আমি হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা কিন্তু সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমরা সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আবারও কষতে আরম্ভ করব। আমি কিন্তু মাংসটি কষার সময় খুব অল্প পরিমাণে মশলা আর খুব অল্প পরিমাণে তেল ইউজ করেছি, সেটা কিন্তু আপনারা নোটিস করেছেন। ঠিক এইভাবে কিন্তু বন্ধুরা আমরা 15 মিনিট মাংসটি কষার পরে মাংসটি থেকে তেল ছেড়ে দিয়েছি। দেখুন আমার মাংসটি কী পর্যায়ে চলে এসেছে। তো কি বন্ধুরা, দেখতে পেলেন তো? অল্প তেলেই কিন্তু আমার মাংসর কালারটা দেখুন। মাংসর কালার করতে গেলে তেলের প্রয়োজন হয় না, কষার প্রয়োজন হয়। অল্প অল্প জল দিয়ে যদি আমরা বারে বারে কিছুক্ষণের জন্য এরকম খুব সুন্দরভাবে কষতে থাকি, তাহলে কিন্তু অলরেডি আমাদের মাংসর কালার এই পর্যায়ে চলে আসে। তো দেখুন, আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমাদের অনেক নরম থাকে। আমরা যদি কষার সময় আলুটা দিই, তাতে কি হয়, মাংসের সঙ্গে আলুটা ঘেঁটে যায়। তো তার জন্য মাংস প্রথমে ভালো করে কষে নেবেন, আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আলু দিয়ে আর একটু কষে নেবেন। তো দেখুন, আমি মাংসতে জল দিয়ে কিন্তু আবারও কষতে আরম্ভ করেছি। এটা কিন্তু বেশিক্ষণের জন্য নয়, জাস্ট 10 মিনিটের জন্য আমি এই মাংসটা একটু কষে নেব। আর ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আলুটা আপনাদের সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমি কিন্তু চেক করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিলাম আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করেই তার মধ্যে জল অ্যাড করব। আর দেখুন, আমি জলটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসটা কষা কষা নামাবো, তার জন্য আমি জলের পরিমাণটাও কিন্তু কম দেব। এই মাংসটি কিন্তু রুটি এবং ভাত দুটোর সঙ্গেই খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করে দেখবেন।
খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো চলুন আমি এই পর্যায়ে কিন্তু এবার ঢাকনা দিয়ে দেব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কারণ এতে কিন্তু আরও অনেক কিছু অ্যাড হবে। তো দেখুন আমি এখানে আবারও মশলা করতে চলে এসেছি। তাতে আমি কী নিয়েছি, গোটা মশলা নিয়েছি, তাতে এলাচ রয়েছে, লবঙ্গ রয়েছে, দারচিনি রয়েছে, গোটা জিরে রয়েছে, অল্প পরিমাণে ধনে রয়েছে এবং গোলমরিচ রয়েছে। তো এই যে মশলাটা আমি রেডি করছি, এটা ঠিক কখন দিতে হবে সেটাও দেখতে হলে কিন্তু ভিডিওতে থাকতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা কিন্তু এবারে মশলাটা রেডি করে নিই। আর এই মশলাটাও কিন্তু শিলেই বাটবেন, কারণ শিলের স্বাদ অতুলনীয়, সেটা কিন্তু আমরা বাঙালিরা সবাই জানি। শিলে মশলা বাটলে তরকারি কিন্তু আলাদাই মাত্রা এনে দেয়। তো দেখুন আমি কিন্তু এই মশলাটা খুব মিহি করে বেটে নেব। তো আপনারাও কিন্তু এরকমভাবে বেটে নেবেন। তো আমি বাটতে থাকি, আপনারা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন আমি মশলাটি কখন ব্যবহার করি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু শিলে লেগে থাকা মশলার জলটাও আমি নিয়ে নিলাম। তো আমরা তো বাঙালি, যেহেতু একটু মিস যাবে না, তার জন্যই। তো দেখুন আমার মাংসটা জাস্ট রেডি হয়ে এসেছে। তার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি আর সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই কিন্তু আমরা একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ এই মশলার যে স্মেলটা সেটা যেন না বাইরে চলে যায়, তার জন্য পুরো তরকারিটাতে যেন মিশে যায়। তো দেখুন আমার ঢাকা দেওয়ার পরে তরকারিটা ঠিক জাস্ট এই কালার, এই পর্যায়ে চলে এসেছে। তো কী বন্ধুরা, খেতে ইচ্ছা করছে? তো চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, ধন্যবাদ।